গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি মিশকা তো এবার সবাইকে এটা সেটা বলে ভুল বোঝাচ্ছে যে এরকম ভাবে আমাকে কেউ ভুল বুঝবে, আর সেই ভুল বোঝার সুযোগ নিয়ে সবাই আমাকে উল্টোপাল্টা বলে যাবেন। আমিও তো আমার মাথা ঠান্ডা না করে এখানে পুলিশ ডাকতে পারি, আপনাদেরও হেনস্থা করতে পারি, কিন্তু কেমন লাগবে আপনাদের? কিন্তু আমি সেটা করতে চাই না। দীপা এখন অসুস্থ, আমি এখন সেটা করে কাউকে বিরক্ত করব না। আমারও নিজের মাথাটা শান্ত রাখা উচিত ছিল। ওদিকে সাক্ষ্যদীপ বলছে, আচ্ছা সরি, আপনি চিন্তা করবেন না, আমাদের একটু ভুল হয়ে গেছে। তখন মিশকা বলছে, আর সরি নিয়ে কি করব, আমার তরফ থেকেই সরি, আমি একটু বেশি হাইপার হয়ে গিয়েছিলাম আর কি। তবে দীপাকে তো আগে ভালো হতে হবে, তাই না? জয়কে কিন্তু বলছে। জয় মনে মনে বলছে, মার সুস্থ হওয়া পর্যন্ত আমার এমনটা করা উচিত হয়নি। আমি জানতাম যে মিশকা আসবে, কিন্তু আমাকে একটু অপেক্ষা করা উচিত ছিল। এরপর তো মিশকা সেখান থেকে চলে যাওয়ার পর কিন্তু অলি মনে মনে ভাবছে যে এই কি মিশকা, এই যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছে কেন? কখনো আমাদের বাড়িতে, কখনো জয়ীদের বাড়িতে, ব্যাপারটা কি? আমাকে এটা জানতেই হবে। যদি এটা মিশকা হয়, তাহলে তো ও আমাদের পরিবারের সবকিছু শেষ করে দিয়েছে, সবকিছু নষ্ট করে দিয়েছে। আবার কি এসছে সবকিছু ধ্বংস করতে? নাকি টিস্কা, যে তার বোনের বদলা নিতে এসছে? আমাকে এই ব্যাপারটা জানতেই হবে, অলি মনে মনে বলছে। এদিকে মিশকা চলে যাওয়ার পর জয়ীকে বলছে তার সই, যে তোর সাথে আমার কিছু কথা আছে, জরুরি। তখন দেখা যাচ্ছে দীপার হাতটা কিন্তু নড়ছে, মানে দীপার সেন্স ফিরে আসছে, কিন্তু কেউ ব্যাপারটা লক্ষ্য করেনি। এদিকে সইকে ডেকে নিয়ে গিয়ে, মানে জয়ীকে ডেকে নিয়ে গিয়ে বলছে যে এটা তুই কেন সহ্য করছিস? তুই দেখতে পাচ্ছিস চোখের সামনে এমন একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে যে তোকে, তোর মাকে মেরে ফেলতে চাইছে, তোর পরিবারকে মেরে ফেলতে চাইছে, তাহলে তুই ওকে ছেড়ে দিতে বলছিস কেন? তখন জয়ী বলছে যে ও খুব ডেঞ্জারাস, আর মা সুস্থ হওয়া পর্যন্ত আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে। আমাকে কিছুতেই বলা যাবে না যে ওই মিশকা। তখন সাক্ষ্যদীপের মা বলছে, আমি কি করে এই জিনিসটা চোখের সামনে দেখবো বল, যে তোর ক্ষতি করতে চেয়েছে এত, তাকে আমি কিভাবে ছেড়ে দেবো বল? তখন জয়ী বলছে, জানো, যখন আমি 5 বছরের ছিলাম, তখন ও আমাকে গাড়ি চাপা দিয়ে প্রায় মেরেই ফেলছিল। আমি তখন কত ছোট, আর ওই 5 বছর অবস্থাতে আমি আমার মাকে কতটা সামলেছি জানো? মানে যখন এই সমস্ত কথাবার্তা বলছে, তখন কিন্তু পাশ থেকে দাঁড়িয়ে সাক্ষ্যদীপ সবটা শুনে ফেলেছে। সাক্ষ্যদীপের চোখে জল, কারণ এতদিন তার মনে যেটা সন্দেহ ছিল যে এই রূপা, আজকে সেই সন্দেহটা সত্যি হয়ে তার সামনে এসেছে। আর ইভেন তার মা সেটা জানে। এই সমস্তটা আড়াল থেকে দেখে কিন্তু সাক্ষ্যদীপ চলে যায়, তাদের সামনে প্রকাশ করে না এসে। আর এদিকে রুবা বলছে আর কি, যে চিন্তা করো না, আমি সেই 5 বছরের ছোট্ট মেয়েটি হয়ে যখন মাকে সামলাতে পেরেছি, আমি এখন ঠিক মাকে সামলাতে পারবো, শুধু একটু সময়ের অপেক্ষা, তুমি শুধু আমার একটু সাথ দাও। তখন সাক্ষ্যদীপের মা বলছে, তুই সত্যি রে, তুই অনেক বেশি ম্যাচিওর তোর বয়সের তুলনায়, বলে কাঁদছে। আর সাক্ষ্যদীপের মাকে তখন রূপা জড়িয়ে ধরে, বলে তুমি কোনো চিন্তা করো না। তখন দেখা যাচ্ছে রূপা কাউকে একজনকে ফোন করছে যে তুই আমার সাথে দেখা করতে পারবি। আর এদিকে সূর্য দীপাকে বলছে যে ওই মিশকা ছিল, তাই না দীপা? আমি জানি যে ওই মিশকা ছিল, আর আমি ওকে শেষ করে ফেলবো, একদম শেষ। জয়ী তো এবার বেরোবে। বাড়ির বাকি বড়রা বলছে, সাক্ষ্যদীপের মা বলছে, তুমি এখন একা একা কোথায় যাবে? তোমার একা একা যাওয়াটা তো ঠিক নয়, তুমি কাউকে সঙ্গে নিয়ে যাও। বলে না না, এতক্ষণ ধরে বাড়িতে আছি তো, সবাই আছে, আর ভালো লাগছে না, এবার একটু যাই, বাইরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি, একটু অটোতে চড়বো, একটু মলে ঘুরবো, একটু ফ্রেশ হয়ে আসি, আমার একটু কাজও আছে। তখন সাক্ষ্যদীপ বলছে, তুমি কাউকে সঙ্গে করে নিয়ে যাও, এইভাবে হুটহাট করে বাইরে যখন তখন বেরোনোটা ঠিক নয়। বলে না না বাবা, এখন তো আমার চোখ আছে, আমি তো দেখতে পাই, কোনো অসুবিধা হবে না। সূর্যও বলছে যে একা যাওয়াটা কি ঠিক হবে? মিশকা কিন্তু বাইরে ঘোরাফেরা করছে, আর মিশকা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে ও আমার কেন ক্ষতি করতে যাবে? তখন অলি বলছে, তুমি তো আশ্চর্য, একটু আগে এমন করছিলে যেন মিশকা খুব ডেঞ্জারাস, তুমি অনেকদিন থেকে চেনো, আর এখন এমন ভান করছো যেন মিশকা কিছুই করবে না তোমাকে, কোনো ব্যাপারই না, সব নর্মাল, কেন এরকম করছো তুমি জয়ী? তখন বলছে, দেখো, তুমি তো ছিলে সেখানে, আমি তো সবকিছু এক্সপ্লেন করেছি, তাই না? অলি বলছে, ঠিক আছে, আমিও যাবো তোমার সঙ্গে। বলছে, না না, কাউকে যেতে হবে না, নাহলে আমি একা কি করে থাকবো, ফ্রেশ এয়ার একা কি করে নেব, আমি একাই যাব। বলে যে কোন বন্ধু, মানে তখন ফোন করে আর কি জয়ীর ফোনে একজন বন্ধু, আর ওকে ডাকে, বলে এটা তোমার কোন বন্ধু, আমি তো তোমার সব বন্ধুকে চিনি। তখন জয়ী বলছে, না তুমি সবাইকে চেনো না, বলে বেরিয়ে পড়ে। এরপর দেখা যাচ্ছে অলিও পেছন পেছন যাবে বলে উদ্ধত হয়। সূর্য বলছে, কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? বলে যাই, আমি একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি। তখন জয়ীর পেছন পেছন চলে যায় অলি। এদিকে দীপার কিন্তু এবার জ্ঞান ফিরছে। দীপা রূপা রূপা ডাক্তারবাবু ডাক্তারবাবু করছে। সূর্য তো দৌড়ে যায়, বলে, হ্যাঁ দীপা বলো, আমি এখানেই আছি। বলে, রূপাকে বাঁচান। যেই রূপাকে বাঁচান কথাটা শুনেছে, এটা শুনে সূর্য অবাক হয়ে যায়, কারণ মন্দিরে জয়ী তাকে বাবা বলে ডেকেছিল। সূর্য বারবার করে বলছে, এই তাহলে আমাদের রূপা, মানে এরকমটাই ভাবছে আর কি। আর অবাক হয়ে যায় দীপার কথা শুনে। দীপা কিন্তু সমানে রূপা রূপা বলে যাচ্ছে। এটা খুব আনন্দের খবর যে দীপার ফাইনালি জ্ঞান ফিরে আসছে। আর দেখা যাচ্ছে ওদিকে জয়ী রাস্তা দিয়ে হাঁটছে, আর পেছন পেছন ঠিক অলি যাচ্ছে। বলছে, এ কোথায় যাচ্ছে? এদিকে দেখা যাচ্ছে জয়ী আরিয়ানকে ডেকেছে। আরিয়ানকে দেখে তো অলি অবাক হয়ে যায়, যে আরিয়ান? জয়ী বলছে, তুই আমার একটা হেল্প করবি? আরিয়ান বলছে, বল, তুই আমাকে এত তাড়াহুড়ো করে ডাকলি যে? তখন বলছে, আমি একটা জায়গায় যাব,
15 মিনিটসে তুই কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকবি, 15 মিনিটসে আমি যদি না বেরোই সেখান থেকে তাহলে তুই পুলিশে কল করবি। তখন বলে সে তো আমি তোকে নিয়ে যাব, কিন্তু কোথায় যাচ্ছিস, কার কাছে যাচ্ছিস সেটা বল, তুই এতটা মিস্টেরিয়াস কেন, এদিকে বন্ধু বলছিস আর ওদিকে সবকিছু গোপন করছিস। জয়ী বলছে আমার কথা বলার মতো সময় নেই আরিয়ান, প্লিজ। তখন আরিয়ান বলছে ঠিক আছে গাড়িতে ওঠ। জয়ী আরিয়ানের গাড়িতে চেপে চলে যায়। আর এদিকে অলি বলছে এইভাবে আরিয়ানকে কেড়ে নিল জয়ী, আরিয়ানও জয়ীর সাথে চলে গেল। ব্যাস কাঁদতে শুরু করে অলি, বলে কেন কেন করলো এরকম কেন। এদিকে দেখা যাচ্ছে জয়ীর বাবা গাড়ি নিয়ে বেরিয়েছে। জয়ীর বাবা অলির পাশে এসে দাঁড়ায়, মানে গাড়ি নিয়ে, আর বলে তুমি বাড়ি যাও আমি দেখছি। বলে জয়ী ওইদিকে আরিয়ানের সাথে বলে তুমি বাড়ি যাও আমি দেখছি। তার মানে বোঝা যাচ্ছে সাক্ষ্যদীপও এখন জয়ীর পেছনে বেরিয়েছে ওকে ফলো করতে, যে কোথায় যাচ্ছে। এদিকে জয়ী সেই বাড়ির সামনে পৌঁছে যায়। আরিয়ান বলছে তুই শিওর যে বাড়ির ভেতর তুই একা একা যাবি? জয়ী বলছে হ্যাঁ। আরিয়ান বলছে কি আছে ভেতরে? বলে পুরনো হিসেব, তুই বুঝবি না, তবে তোকে যেটা বলেছি সেটা কিন্তু মনে রাখবি, 15 মিনিটসে আমি যদি না বেরোই তাহলে তুই পুলিশে কল করবি। বলে দেখ আমি এইসব কথা বাড়িতে বলতে পারছি না, তাই আমি তোকে বলছি, আমার কিছু হলে তুই। বলে এই ওয়েট ওয়েট ওয়েট, কিছু হলে মানে? আরিয়ান বলছে বলে যদি কিছু হয় তাহলে তুই বাড়ির সবাইকে বলিস যে আমি ওকে খুব ভালোবাসি, বাড়ির সবাইকে খুব ভালোবাসি। এদিকে জয়ী তো ভেতরে চলে যায়। আর আরিয়ান বলছে এরকম কথা কেন বলে গেল আমাকে, তার মানে কি ওর লাইফ রিস্ক আছে? না না, ওকে একা কিছুতেই ছাড়া যাবে না, যা হবে দেখা যাবে। এই বলে আরিয়ানের ভেতরে চলে যায়। এদিকে তো সূর্য দৌড়ে দীপার কাছে যায়, যে দীপা কি হয়েছে, দীপা সামনে রূপা রূপা করছে, মানে পুরো আনকনসিয়াস মাইন্ডে আছে, মানে পুরোপুরি ভাবে রূপার নাম করে যাচ্ছে। তখন সূর্য কি করে, ডক্টরকে ফোন করে বলে যে এখন আনকনসিয়াস মাইন্ডে আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, পুরোপুরি জ্ঞানটা এখনো ফেরেনি। এদিকে সাক্ষ্যদীপের মা দৌড়ে আসে, এসে বলছে কি হয়েছে কি হয়েছে, এখনো তো ঠিক ছিল, জ্ঞান ফিরছিল। বলে জ্ঞান ফিরছে কিন্তু পুরোপুরি ফেরেনি, আমি ডক্টরকে ফোন করে দিয়েছি, এক্ষুনি আসছে। সূর্য তো কান্নাকাটি করছে যে সত্যি মাসিমা আমি একদম ভাবিনি যে আমার ওয়াইফকে আমি এরকম অবস্থায় দেখবো। সূর্য বলছে যে দীপা মনে করছে যে আমি এখনো রূপাকে বাঁচিয়ে নিব, কিন্তু আমি তো রূপাকে বাঁচাতে পারিনি বলে কাঁদছে সূর্য। তখন সাক্ষ্যদীপের মা বলছে দেখো সময় সবকিছু বলে দেবে। তখন সূর্য বলছে কি বলছেন? বলে জয়ী তো বলতে গিয়ে থেমে যায়। অলি আসে তখন তার মায়ের কাছে, বলে আপনি কি বলছিলেন এক্ষুনি জয়ীর ব্যাপারে? বলে না না কিছু না, বলে সাক্ষ্যদীপের মাও দীপার কাছে এসে বসে। এদিকে অলি কিন্তু তার মায়ের হাত ধরে কান্নাকাটি করছে। তখন সাক্ষ্যদীপের মা বলে মন খারাপ করছে মায়ের জন্য, কিছু খাবে তুমি, এখন কিছু খাবে? অলি আবার চিৎকার করে ওঠে, বলছি তো এখন কিছু খাবো না, বললাম তো খাবো না, কেন বিরক্ত করছেন? তখন সূর্য বলে এই তুই মানুষ হবি না, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুই শিখবি না? মায়ের এই অবস্থা তাও তোমার এরকম করতে লজ্জা করছে না? বলে আমি খুব খারাপ, আমাকে কেউ ভালোবাসে না। সূর্য বলছে আর কি করলে তোকে আমরা বোঝাতে পারবো যে তোকে কতটা ভালোবাসি, কেন তুই এরকম করছিস মা? সাক্ষ্যদীপের মা বলছে ছেড়ে দাও কিছু বলো না। বলে আপনি জানেন না মাসিমা, আমরা দুই স্বামী স্ত্রী সারাটা জীবন এই মেয়েটার জন্য স্যাক্রিফাইস করে গেছি, আর ও বোঝেই না, একদম বোঝে না। সাক্ষ্যদীপের মা বলছে আচ্ছা থাক, এখন এসব কথা থাক। সাক্ষ্যদীপের মা বলছে বাচ্চাগুলোর উপর দিয়েও যথেষ্ট ট্রমা গেছে, ওরা ট্রমাটাইজড হয়ে আছে, ছেড়ে দাও কিছু বলো না। অলিকে বলছে সাক্ষ্যদীপের মা সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। অলি বলছে কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না বলে কাঁদতে কাঁদতে চলে যায়। আর এই দীপা কিন্তু বারবার বলে যাচ্ছে যে রূপাকে বাঁচান। সাক্ষ্যদীপের মার মনে কিন্তু এবার সন্দেহ জেগেছে, বলছে যে রূপার কি তাহলে কোনো বিপদ? বারবার করে ওর মা তাহলে কেন বলে যাচ্ছে যে মেয়েটাকে বাঁচান? ওই গেলই বা কোথায়, চিন্তা করছে সাক্ষ্যদীপের মা। এদিকে সাক্ষ্যদীপের মা তো তাকে ফোন করেছে যে তুই কোথায়, তাড়াতাড়ি জয়ীকে নিয়ে চলে আয়। বলে চিন্তা করো না, আমি জানি জয়ী কোথায় আছে, আর ওকে নিয়ে আমি বাড়ি ফিরবো। এদিকে জয়ী তো মিশকার ঘরের ভেতর ঢুকে গেছে, আর দেখছে সব জিনিসপত্র এলোমেলো করে ছড়ানো রয়েছে। তখন মিশকাকে ডেকে যাচ্ছে, মিশকা আমি এসে গেছি, তুমি কোথায়? আমি এবার তোমাকে শেষ করে ফেলবো, তোমাকে আমি আজ ছাড়বো না। তুমি আমার মাকে মারতে চেয়েছো, তুমি আমার পরিবারের বারবার ক্ষতি করতে চেয়েছো, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। কোথায় তুমি? দেখে ঘর থেকে কোনো সারা শব্দ নেই, কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না। কোথায় তুমি? বলো, তুমি যদি না আসো আমি কিন্তু সব সত্যিটা সবাইকে এবার বলে দেবো, তুমি কিন্তু আর আমাকে কোনো ভয় দেখাতে পারবে না। সত্যি করে বলো তুমি কোথায় আছো, তুমি কিন্তু চলে এসো। বারবার করে বলে যাচ্ছে, কিন্তু বারবার করে ডেকে যাচ্ছে মিশকাকে, কিন্তু মিশকা কোনো সারা শব্দ দিচ্ছে না। এদিকে আরিয়ানও ঢুকে গেছে ঘরের ভেতরে। আরিয়ান দেখছে যে সবকিছু এলোমেলো ভাবে ছড়িয়ে আছে, কি ব্যাপার? কিন্তু জয়ী কিন্তু সেখানে নেই, এতক্ষণ জয়ী সেখানেই ছিল। জয়ী করে ডেকে যাচ্ছে, কোথায় জয়ী? এদিকে 10 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট পর তো পুলিশে কল করার কথা। তখন আরিয়ান জয়ী করে ডেকে যাচ্ছে, কোথাও কিছু সারা শব্দ পাচ্ছে না। হঠাৎ করে আরিয়ানের ঘাড়ের মধ্যে কেউ একজন হাত রাখে, আর কেউ নয় সাক্ষ্যদীপ। বলে আঙ্কেল আপনি এখানে? বলে হ্যাঁ। জয়ী কোথায়? বলে আমাকে তো বাইরে ওয়েট করতে বললো, কিন্তু আমার ভালো লাগেনি তাই আমি ভেতরে চলে এসেছি। বলে তুমি শিওর যে জয়ী এখানে আছে? বলে হ্যাঁ। তখন সাক্ষ্যদীপ এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু জয়ীকে কোথাও দেখতে পায় না। এদিকে জয়ী ঘরের আরো ভেতরে ঢুকে গেছে, আর মিশকাকে ডেকে যাচ্ছে যে মিশকা তুমি কোথায়, সত্যি করে বলো তুমি কোথায়। এরপরে দেখা যাচ্ছে ঘরে একটা আলমারিতে যখন জয়ী আলমারিটা খুলছে, তখন ওখান থেকে মিশকা হঠাৎ করে জয়ীর গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। মানে এমনটা দেখা যাচ্ছে যে মিশকাকে কেউ মেরে ধরে বেঁধে আলমারির ভেতরে ভরে রেখে গেছে, এরকম একটা ব্যাপার শো হচ্ছে আর কি। জয়ী তো অবাক হয়ে যায়, মিশকা তো নিচে পড়ে যায়। জয়ী তখন মিশকাকে দেখে অবাক হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আশা করি আজকের পর্ব তোমাদের আরেকটু ভালো লেগেছে। আগামী দিনের পর্ব আরো কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে।
আর আরো রহস্যময় হতে চলেছে। তো চলো দেখা হচ্ছে আগামী পর্বে তোমাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাইকে ভালো রাখবে। আর আজকের এই এত সুন্দর পর্বের বিস্তারিত দেখতে গেলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় যথাযথ সময় কিন্তু নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণের জন্য টাটা।